লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। রে সীমা নাই, হায় হায় অনেকে কষ্ট আমার মনে নবী কষ্টে, রে সীমা নাই, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমজা পাই শিকার মেরে কন্যা। আল্লাহু আকবার। জাহান্নাম কোনো কিছু দেখে ভয় পায়? কতক্ষণ পায়? কোনো কিছু দেখে ভয় পায় না। জাহান্নাম কথা কয়, আল্লাহ তুমি আমার ভিতর কি দিবে দাও। আল্লাহ কয় কি খাবা? 1001 জনকে জান্নাতি দিয়ে বাকি 999 জন জাহান্নামে দিবে। সারা দুনিয়ার যত গাছপালা পশু পাখি যা আছে সব দিবে। 7 সমুদ্রের 13 নদীর পানিও যদি দেওয়া হয় তারপরেও জাহান্নামের পেট ভরে না। জাহান্নাম আরো চায়, আরো চায়, আরো চাবে। তাহলে চিন্তা করেন কি রকম। কোনো কিছু দেখে ভয় পায় না, মাত্র একটা জিনিস দেখে ভয় পায়। আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ তোমার বান্দা আমার ভিতরে দাও, কোনো সমস্যা নাই, যা ইচ্ছা তাই দাও, কোনো সমস্যা নাই। তোমার বান্দার একটা জিনিস আমার ভিতর দিও না। আল্লাহ তোমার বান্দার ওই জিনিসটা যদি আমার ভিতর পড়ে তাইলে আমি জাহান্নাম কিন্তু নিভে যাব। আর আমি যদি একবার নিভে যাই আর চলতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? শেষ না না ভাই, আমার 12টা পর্যন্ত টাইম দিছে ভাই। না না, আমি অসুস্থতার মধ্যে দিয়ে আমি তাও কিন্তু প্রকাশ করে নেই আমি অসুস্থ। হ্যাঁ, আপনি আমাকে টাইম দিয়ে দিয়েছেন। হায় হায়, দেখেন সভাপতি দেখছি, আমি মনে করলাম যে সভাপতি মানে আমার পক্ষে দাঁড়াইবো, এ গেছে আপনাদের পক্ষে। আমার সভাপতি সাহেব আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। অনেক জায়গার সভাপতি আছে, কথা কোন না কে? আর সভাপতির চোখ 1 মিনিটের জন্য পড়ে না, কথা কোন ঠিক কিনা? এরকম সভাপতির দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আল্লাহ তার হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। ওই যে আমার যুবক ভাই, আল্লাহ তাদেরকেও কবুল করুক, সবাই কোন আমিন। কত পাম দিবার? রাত 12টা বাজা যাইতেছে, আপনাদেরকে আর কি করবো ভাই। আর একটু ফিনিশিং দেই, রাগ করেন না, যেহেতু আলোচনাটা ধরছি। রাত পার হইলো 12, এখনো আসল কথা শুরু। এখন যে কথাগুলো একবার আমলিয়াত কথা হবে। আমলিয়াত আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও। আমার নবী কয়, আল্লাহ গো ও মালিক কি দেখা যায়? আল্লাহ কয়, বন্ধু ফাসফালি মানসিতা, তুমি যাকে খুশি তারে নিয়ে জান্নাতে যাও। আমার নবী কয়, আল্লাহ তার আগে আমি একটা কথা জানতে চাই, ওইটা কি? আল্লাহ কয়, ওটা জাহান্নাম। আমার নবী 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ
তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? তুমি জাহান্নাম রে দাঁড় করাইয়া দিছাও রে আল্লাহ। একটা জাহান্নামের পায়ে ৭০,০০০ শেকল পরাইছে। এই জাহান্নামের দিকে তাকাইবে, এক একটা মুখের ভিতর ৭০,০০০ করে মুখ রয়ে গেছে, এক একটা মুখের ভিতর ৭০,০০০ করে দাঁত রয়ে গেছে। এই মুখের দিকে তাকাইলে সব মানুষ পাগল পারা হয়ে যাইব। আমার মুরব্বী বাবার তাই চিন্তা করো কেমন দেখা যায়। আর এবারে পার হইছে জমিনে, মাথা থাকবে আসমানে রে ভাই। দেহটা আবার কেমন, এই দিকে এক প্রান্ত আর এক দিকে এক প্রান্ত। এত বড় দেহ, পৃথিবীর এক প্রান্ত দিকে আর এক প্রান্ত। এই দেহটা দেখলে মানুষ ভয় পাই রে ভাই। এই জাহান্নামের মাথাটা কত বড়, কোন লেখক উল্লেখ করে, কোন লেখক উল্লেখ করে এই জাহান্নামের মাথায় যদি ৭ সমুদ্র ১৩ নদীর পানি ঢাইলা দেওয়া হয় রে ভাই, পুরা পানি মাথার ভিতর থাকবে, এক ফোঁটা পানিও নিচে পড়বে না। ওরে দেখলে সবার গলাটা শুকায় যাইব। কতক্ষণ ঠিক কিনা? হাতে দরিয়া বারগানুসাম তার নাগাদ সায়ানে মান, হাতে দরিয়া বারগানুসাম তার নাগাদ সায়ানে মান, সর্বতে দিদারে বা আজলাবে মাহবুবে বান। ওই দিন গলাটা এমন ভাবে শুকায়া যাইব রে ভাই, ৭ সমুদ্র ১৩ নদীর পানি যদি গলার ভিতর ছাইরা দেওয়া হয়, তারপরেও মনে হইব ভিজবে না, এমন ভাবে শুকায়া যাইব। বন্ধুরা রে আমার নবী কান্দে কয় আল্লাহ, আগে তুমি জাহান্নামটারে সরাইয়া দাও, আগে জাহান্নাম রে সরাইয়া দাও। আল্লাহ কয় বন্ধু তুমি বন্ধুই সরাইয়া দাও। আমার নবী কয় আল্লাহ জাহান্নামটাকে আগে এখান থেকে সরাও। আমার আল্লাহ এইবার বলবে বন্ধু এই জাহান্নাম রে যদি সরাইতে হয় রে বন্ধু যাও, ওই যে পাশে দেখবা আমি আল্লাহ একটা মস্কের ভিতর পানি রাখছি। আল্লাহু আকবার কও। আরে মস্কের ভিতর কি পানি, জোরে কর কি পানি রাখছি রে বন্ধু। ও বন্ধু, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ভালো করে শুই না, আমি নিজে পড়ে আসছি, এটাই বলতেছি। এইবার আল্লাহ কয় বন্ধু রে মস্কের ভিতর পানি আছে, ওই পানি নিয়ে যাইবা, ওই পানির ভিতর হাতটা ভিজাইবা। এইবার হাতটা ভিজাইয়া ওই পানি এরকম ভাবে ছিটা দিবা, এরকম ভাবে ছিটা দাও রে বন্ধু। ওই পানিটা যদি ছিটা দিতে পারো তাইলে জাহান্নাম এখানে থাকতে পারবে না, জাহান্নাম চইলা যাবে। আল্লাহু আকবার কও। আমার নবী আর দেরি করে না রে ভাই, সবাই কান্দে, চোখে আর পানি নাই, টকবক করে রক্ত পড়ে। আমার রহমাতাল লিল আলামিন নবী মস্ক হাতে নিছে রে ভাই, মস্ক হাতে নিয়ে পানি যখন দিছে ছিটাইয়া, আর জাহান্নাম একটা সেকেন্ড দেরি করে না। এইবার জাহান্নাম যখন চইলা যায়, আমার নবী কান্দে আর কয় আল্লাহ গো কি পানি দিলা, কি কুদরতি পানি দিলা। আমার উম্মতেরা কান্দে, আমার সাহাবীরা কান্দে, তাবিরা কান্দে, সবাই কান্দে, অন্য নবীরা কান্দে। এত মানুষের চোখের পানি শেষ হয়ে যায়, সবাই কান্দতে কান্দতে পাগল পারা। তারপরেও জাহান্নাম ভয় পায় না, তারপরেও জাহান্নাম যায় না। আর তুমি কি এমন পানি দিলা রে আল্লাহ, যেই পানি দেওয়া মাত্র জাহান্নাম চইলা গেল। ও মালিক আমি জানতে চাই এই পানিটা কিসের পানি, দরকার আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কই বন্ধু রে, ও বন্ধু এই পানি কিসের পানি জানো নি? আমার নবী কয় কিসের পানি? আল্লাহ কয় বন্ধু রে এই পানিটা তোমার উম্মতের চোখের পানি। আল্লাহু আকবার। আনি বনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনানুন লা তামাসসাহুমান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাত্র 2টা চোখ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। কয়টা চোখ? 2টা। এক নাম্বার চোখ হলো ওই চক্ষুটা রে ভাই, যেই চক্ষুটা আমার
আল্লাহর ভয়ে কানছে, চোখের পানি ছাইরা দিছে। 2 নম্বরে ওই চোখ যে এই চক্ষুটা দিয়া আমার আল্লাহর ইবাদত করছে, রাত জেগে আল্লাহর রাস্তায় পার হতে ছিল। আল্লাহু আকবার কম। আমার আল্লাহ কই বন্ধু রে, ও বন্ধু, তোমার উম্মতরা কি করতো? গুনাহ করছে, তারপরে আবার বুইজা তওবা করছে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তোমার উম্মতরা নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ করে মুনাজাতের ভিতর চোখের পানি ছাইরা দিছে, গুনার কারণে তওবা করে চোখের পানি ছাইরা দিয়ে আমি আল্লাহর কাছে কাঁদছে। আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে রে বন্ধু, ওই চোখের পানি আমি কোনো ফেরেশতা দিয়ে আনি না, ওই চোখের পানিটা স্বয়ং আমি আল্লাহ নিজে হাজির হইয়া আমার কুদরতি হাত দিয়ে চোখের পানিটা মুছে নিয়ে আইসা এই মস্কের ভিতর জমা করছিলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, নামাজের দাম আছে না নাই? আছে তওবার দাম আছে না নাই? আছে তওবা করতে হবে এখন। তওবা করতে হবে কি এখন? মনে করেন না যে 2 বছর পরে করি, 1 বছর পরে করি, এসবটা যাই। এই কথাটাই ভুল। কথা কোন ঠিক কিনা? কে কোন সময় মরে যাব কেউ জানি না। কথা কোন ঠিক কিনা? হায়াত মৌতের চাবিকাঠি কারাতে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। তে ভাই, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আমরা হালাল খাবো, হারাম ছেড়ে দেবো। আর সহজ, বেশি লম্বা করা লাগবে না। হালাল খাবো, হারাম ছেড়ে দেবো, আল্লাহর হুকুম মানবো, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবো, বাপ মার খেদমত করবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবো। কথা কোন ঠিক কিনা? আমি যতটুকু কথা বলেছি ভাই, আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি? কিছু আধুনিক যুগ সমাজতান্ত্রিক কিছু কথা বলতেই হয়। কথা কোন ঠিক কিনা? যার কারণে মা বোনরা আপনারা রাগ করেন না, আপনাদের ব্যাপারে যা বলছি এটা ভালোর জন্যই বলছি। কথা কোন ঠিক কিনা? মহিলাদের ভিতর দোষ তো আছেই, আছে না? সে দোষের কথাগুলোই বলছি। তো মা বোনেরা আপনারা রাগ করেন না, যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মাহফিলের দর্শকবৃন্দ, আপনাদের কাছেও বলি, আমি দেশ বিদেশে সফর করে অনেক কষ্টে জার্নিং করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। এই নিয়ে আমি কোরআনের ময়দানে সারা রাত দিন সফর করতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে আল্লাহ তাআলা কবুল করুক। জি, দেখছেন জায়গা বুড়ি হাত করাই না। দেখেন, আমি যে কইছি পূর্বাঞ্চলে ভাতে আই, দেখেন মুরব্বীর আল্লাহ, এই আশার গান বাজে নাই, আল্লাহ এত সুন্দর মাথা, এত সুন্দর মাথার জেন শক্তি দিছে, আমরা যুবকরা ভুলে গেছি। দেখেন সে কিভাবে ধরে রাখছে। কারণ আছে, এরা খাইছে ভেজাল মুক্ত খাবার। কথা কোন ঠিক কিনা? এখন খালি খাই বিষ। আপনি শাক কিনে খাবেন তার ভিতর বিষ, মাছ কিনে খাবেন তার ভিতর ফরমালিন। আছে না নাই? এত বিষ খাই তারপরে মরি না। আমি হিসাব করে দেখলাম, মোবাইল বানাইছে চাইনা, যার গ্যারান্টি দেওয়া যায় না। কতক্ষণ এই ইঞ্জিনটা গ্যারান্টি দেওয়া যায় না। আমার মনের বিশ্বাস, এই দেহটা যদি কোনো চাইনা জাপান আবিষ্কার করত, আর যেই বিষ আমরা খাই জায়গায় ব্রাস্ট হয়ে মরে যেতাম। কিন্তু এত বিষ খাওয়ার পরে এখনও আমরা ঠিক আছি। নিঃসন্দেহে আমার মালিক এই কারিগর এমনভাবে তৈরি করছে, যার কারণে এত খাবার খাই, এত ভুল খাবার খাই, এত বিষ ফরমালিন খাই, তারপরেও মরি না। বানাইছে কে? আরেকটু জোরে কর না কে? তো ভাই, আমি ওয়াশ করলে ওয়াশ শেষ করা হবে না। আমার মুরব্বী বাবা সুন্দর একটা কথা বলছে, কিন্তু আসলে আমারও তো পারতে হবে। আমি কিন্তু আপনাদের এখানে এসে খাবার খাই নাই, জিগা দেখেন, এখানেও এসে আমি খাবার খাই নাই। কারণ এই কথা বলতে হয় অনেক কষ্টে। আমি প্রতিটা রাত্রে ভাই প্রোগ্রাম, প্রতিটা রাত্রে, কোনোদিন ডাবল প্রোগ্রাম করি অনেক কষ্টে। আর যেখানে আমি কথা দিই সেখানে আমি মাহফিল মিস করি। আপনারা আমাকে ফোন দিয়েছেন বারবার, ভাই অনেক কষ্ট করছে, আমাকে ফোন দিছে। আমি বলছি ভাই আপনারা টেনশন করেন, আমি কথা দিছি আপনাদের মাহফিল আমি হাজির হব, আপনাদের মাহফিল আমি হাজির হব, কোনো সমস্যা নাই। আল্লাহ যদি হাতে বাসার আগে আমি যে ডেটটা বুক করি সেই ডেট আমি মিস করি না। তো যাই হোক, এরপরে আমি কাল দিন পরেও আবার এই গিয়ে আপনাদের এই টাঙ্গাইল জেলায় আসতেছি, গোপালপুরে। তো প্রতিদিন প্রোগ্রাম ভাই, অনেক চাপে আছি। তো ভাই একটু ঘুম পাড়া হয় না ঠিক মতো। গত রাত্রে চাপাই থেকে মাহফিল করে আসতে আসতে আবার দুপুর হয়ে গেছে।
তাহলে আবার খাওয়া দাওয়া করে গোসলাদি করে আবার রওনা, তাহলে কি আমি মানে এমনও দিন আছে আমি খাইতেও পারি না, গোসলও করতে পারি না। তে ভাই আজকের মুরব্বী বাবাদের কাছে আমি ক্ষমা চাই, মুরব্বী বাবারা জানে কিন্তু কিন্তু তারপরেও মানে এদের কাছে এত মজা লাগে কি যে যদিও জানি তারপরেও শুনতে তাদের কাছে মজা লাগে যে ইমানি শক্তি বৃদ্ধি পায়। কথা কোন ঠিক কিনা? যারা জানি সূরা তারা আনফাল, সবারই জানার জন্য। সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় হয়, আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, তখন তারা মনোযোগ সহকারে শোনে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার এই মুরব্বী বাবাদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। পর্দানিশী মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলের সমস্ত দর্শকের কাছে আমি এখানেই ক্ষমা যাচ্ছি, কারণ রাত 12টা পার হয়ে গেছে ভাই। আর বাড়ির মাহফিল আমি তো মনে করছিলাম, প্রথম মনে করছি প্রতিষ্ঠান, তো বাড়ির মাহফিল যে এত রাত পর্যন্ত আপনারা সময় দিলেন। আচ্ছা কেউ কি মাহফিল থেকে উঠে গেছে? কেউ গেছে? কেউ যায় নাই, কারণ আমার মাহফিল থেকে মানুষ উঠে যায় এরকম রেকর্ড আল্লাহর রহমতে হয় নাই। তো যাদের ভিতরে নবীর প্রেম আছে, যাদের ভিতরে কোরআনের প্রেম আছে তারা যাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আমরা আখিরি মোনাজাত করে একই সাথে বিদায় নেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্যের পরে আমরা একসাথে তওবা করব এবং মোনাজাত করে এখান থেকে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইটা নিয়ে তো কোনোদিন চিন্তা করলা না, এইটা নিয়ে তো কোনোদিন গবেষণা করলা না। আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়, কিন্তু মানুষ মারা গেলে কেন অন্য কোনো পাতা চলে না? বড়ের পাতা দিয়ে পানি গরম করতে হয়। কথা কন না কে? আমার নবী 1400 বছর আগে কেমনে শিক্ষা দিছে রে ভাই, কেমন বিজ্ঞান আমরা পাইছিলাম, ভালো করে শুইনা নাও রে বন্ধু। আমার নবী কেন শিক্ষা দিল? বিজ্ঞানীরা রিসার্চ করলো, এইবার তারা গবেষণা করলো। রহমাতাল লিল আলামিন নবী অন্য কোনো গাছের পাতা না নিয়ে বরের পাতা দিয়ে কেন পানি গরম করলো মৃত ব্যক্তির জন্য? এর কারণটা কি? বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে যত গাছ আছে রে বন্ধু, সবচাইতে মৃত ব্যক্তির জন্য বরের পাতার পানি গরম করলে সবচাইতে উপকার হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, একসাথে বলেন আমরা হারাম খাবো নাকি হালাল খাবো? একসাথে বলেন হারাম খাবো নাকি হালাল খাবো? এ আমার মুরব্বী বাবারা, ইবাদত যদিও কম করে তা করে বন্ধু, তাতে কোনো দুঃখ নাই। আমি বইলা যাই, যদি হালাল খাইতে পারো রে বন্ধু, আমার নবী বলছে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো কিন্তু আমলটা যেন নাজাতের উসিলা হয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুই না নাও, হালালের কি মূল্য হারামের কি ক্ষতি ভালো করে যাই না নাও। এইবার আল্লাহর বান্দা রাস্তা দিয়া হাইটা যাই রে ভাই, এইবার নদীর পানি পান করে, নদীর পানি পান করে, নদীর পানি ভালো করে শুই না নাও। নদীর পানি পান কইরা রাস্তা দিয়া হাইটা যায়, এমন সময় ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। যখন মানুষের বেশি ক্ষুধা শুরু হয়ে যায়, শুধু পানি পান করলেই কি কাম হইব? কতক্ষণ কাম হইব? রিজিক দেয় কে? আল্লাহ। আর একটু জোরে কর না কে? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের
রিজিকের মালিক কে? আমার আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা কইরা দিছে রে ভাই। ওই নদীর ভিতর দিয়ে একটা ফল বাইসায় আসে রে বন্ধু। যার আশেপাশে কোনো ফলের গাছ নাই, ভালো করে শুই না নাও, ওই নদীর ভিতর দিয়ে যখন পাকা ফল দেখা যায়, এইবার তিনি আর দেরি করে না রে ভাই। ওই ফলটা বন্দি করে পালাইছে, ফলটা দইরা পালাইছে। নদীর কিনারা দিয়ে যখন বাইসে যায়, ফলটা ধরা হয়, ভালো করে শুই না নাও। এই ফলটা খাইতে এত মজা রে, পাকা ফলে বেশি মিষ্টি পাওয়া যায়, কতক্ষণ ঠিক কিনা? কি ভাই আপনাদের কষ্ট হতেছে? হ্যাঁ, আমার তো প্রথমে আপনাদের এলাকায় ঢুকে মনে করলাম প্রচুর শীত, কথা বলতে এসে দেখি না না না, যত যাই কোন ভাই আমাকে একটু তাড়াতাড়ি সারবেন কিন্তু আজকে। আমি প্রতিদিন প্রোগ্রাম, প্রতিদিন গত রাত চাপাই নবাবগঞ্জ করছি, অনেক রাত ওরা কষ্ট দিছে। আপনি কি চাপাই থেকে আইছেন নাকি গত রাতের মতো কথা? দেখছেন পুরান সালে বাতে আই দেয়, এমনি এমনি করে। এখনো মুরব্বী হয়ে গেছে, কি শক্ত। আল্লাহ এই মুরব্বীদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। যদি কোনো ব্যক্তি হালাল খায় ইবাদত করতে পারে রে বন্ধু, অল্প আমলে আমার আল্লাহ নাজাতের জন্য ওসিলা কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি, হায় হায় বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি, চিৎকার বে কন্যা আল্লাহু আকবার। আমি সিলেটে এক প্রফেসরের বাড়িতে খাবার খাচ্ছি, তখন এক ডাক্তার আমার সাথেই বসছে। তো ওই সময় আমার প্লেটটা চাড়া দেখে উনি বলতে, হুজুর একটা কথা বলবো? বলেন। ওই পুরা খাবারের ভিতর যেই ভিটামিন, যেই উপকার, তার চাইতে বেশি উপকার পাওয়া যায় প্লেটটা কাইচ্ছে খালে, যেরকম সুবহানাল্লাহ। আমি বললাম, ডাক্তার সাহেব মনে কিছু নেবেন না, এর বড় ডাক্তারের কথা আমি শুনেই কাজ করি, কারণ আপনি তো ডাক্তার, তার চেয়ে বড় ডাক্তার আছে, সেটা হলো আমার রহমাতুল লিল আলামিন নবী শিক্ষা দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর উপর কোনো ডাক্তার কবিরাজ হতে পারে না, কথা কোন ঠিক কিনা? কোনো দার্শনিক, কোনো বিজ্ঞান আবিষ্কার হতে পারে না, কথা কোন ঠিক কিনা? আরে রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবীর রকেট সারা মিরাজ শরীফে যায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবীর রকেট সারা মিরাজ শরীফে যায়। ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি, হায় হায় বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকরকে সাপে কাটতে ধ্বংস করিল, করছিল না? আবু বকরকে সাপে কাটতে ধ্বংস করিল, আমার নবীর তুতু দিয়া ভালো হইল, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওই জামানায় উসা কবরাজ বাইদা ছিল নি, ওই জামানায় উসা কবরাজ বাইদা ছিল নি, বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি খাইতে যায়, একটা ফল পাইয়া রে ভাই, এই ফলের একটু খাওয়ার পরে চিন্তা করে, আল্লাহ গো
ক্ষুধার জ্বালায় আমি কি কইরা পালাইলাম, এই নদীর ভিতর দিয়ে বাসা যায় কার না কার ফল আমার জানা নাই, এই ফলটা আমি খাইলাম। ও মালিক, এই ফলের মালিক যদি আমার কাছে কোনোদিন এই ফলের দাবি করে তাইলে তো আমি চোর হয়ে যাব। আমি চোর হইতে চাই না, এই ফলের মালিকের কাছে আমি চাইয়া মাপ চাইতে চাই। আল্লাহু আকবার কোন। আশেপাশে কোনো বাড়ি ঘর দেখা যায় না, একটা মাত্র ফল। কয়টা? জোরে কোন। জীবনে কত মানুষের আম রাস্তা দিয়া পইরা পাইলাম, পাওয়া লাগে না রে ভাই। বাড়িওয়ালা আমি একটা সাইনবোর্ডে দেখলাম নারকেল গাছে এত সুন্দর ডাব ধরছে, তার নিচে একটা সাইনবোর্ডে লিখছে এই ডাবটা কেউই নিয়েন না, এটা মসজিদে দান করব। প্রথম প্রথম ধরছে, এমনি এমনি লিখছে, হ্যাঁ চাপে ভরেই লিখছে। কথা কোন ঠিক? কিছু বলাবান আছে রাস্তা দিয়ে হাইটা যায়, ডাব চুরি করে, আম চুরি করে, এরকম লোক আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? কার আম তুমি খাইলা, কার আম তুমি হাত দিয়ে ছিঁড়ে খাইলা রে বন্ধু? রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় কার আম তুমি খুইটা খাইলে একটাবার কি চিন্তা করছো? জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? নাকি রাগ করতেছেন আপনারা? আমি তো হালাল হারাম নিয়ে কথা বলতেছি ভাই, একটু রাগ করবেন না, ভালোর জন্য একটু বলতেছি। হতে পারে একটা কথার জন্যই একজনের হৃদায়ত হতেই পারে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, একজনের কোটি টাকা থাকতে পারে কিন্তু একটা মাহফিলের বাগান সাজাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর একজন অটো চালাই, ভ্যান চালাই রে ভাই, মনে বড় আশা কিন্তু সেরকম একটা মাহফিল জোড়া দিতে পারে। কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহর রহম কইরো আজকে রিজাল চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহুম্মা আমিন। বন্ধুরা রে আমার, আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাই ফলটা অর্ধেক খাওয়ার পরে কান্দার কয় আল্লাহ আমি খোদার জ্বালাই কি করলাম, এই ফলের মালিকরে আমি কোথায় পাবো? এইবার নদীর স্রোত যেই দিকে যায় ভালো করে শুনে না, এবার উজানে রওনা দিছে, কারণ ওই দিকের দিকেই তো ফলটা পাইসাইছে। কতক্ষণ ঠিক কিনা? এইবার রাস্তা দিয়ে হাইটা যায়, কত দূরে চইলা যাই রে ভাই, এইবার ফলের বাগানে পাওয়া যায় না। যাইতে 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 এমন একটা জায়গায় হাজির হয়েছে রে বন্ধু, যেই জায়গাটাই দেখে একটা বাগান দেখা যায়, নিজের হাতে যে অর্ধেক ফল রয়েছে রে বন্ধু, ওই ফলের সাথে গাছের ফলের সাথে এইবার কালার মিলায় দেখে মিলা গেছে রে বন্ধু। ডাক দিয়া সিকিউরিটি রে কয় এই বাগানের মালিককে? আল্লাহু আকবার কম। সিকিউরিটি দারোয়ানে কয় বাইরে ভাই তোমার মুখটা মলিন হয়ে গেছে রে ভাই, তুমি বাগানের মালিক রে কেন খোঁজো? তার সাথে আমার জরুরি কথা, একটু তাড়াতাড়ি তারা ডেকে দাও, দেরি করতে হবে না। আল্লাহ আকবার কোন। বাগানের মালিক রে ডাকা হয়, লম্বা একটা ঘটনা আমি মুক্তাসরে আমি টান দিয়ে দেব। এইবার যখন ডাকা হয় বাগানের মালিক সামনে দাঁড়ায়, এইবার ফলটা হাতে নিয়ে কান্দে আর কয় বাগানের মালিক তোমার বাগানের বুঝি এই ফলটা নদীর ভিতর দেয়া পাইসা পাইসা এক গ্রাম নয়, 2 গ্রাম নয়, কত গ্রাম পরে চইলা গেছে গো। এই ফলটা নদীর ভিতর পাইয়া আমি ক্ষুধার জ্বালাই খাইছিলাম, অর্ধেক ফল খাওয়ার পরে আমার মনে বইরা যায় কার না কার ফল। এই ফলের মালিক যদি দাবি না ছাড়ে তাইলে হাসরের ময়দানে আমার বিচারের কাঠ গড়ায় দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমি আপনার গাছের ফল খাইছি গো মালিক, আপনি যেহেতু এই গাছের বাগানের মালিক, আপনি আমারে মাফ করে দিলে আমার আল্লাহ মাফ করে দিবে। বাগানের মালিক চিন্তা করে আল্লাহ জীবনে মানুষে দেখছি, এরকম তো মানুষ দেখি নাই, আমার গাছের ফল পইরা পাওয়া তো দূরের কথা, অনেক মানুষ
তো ছিঁড়েই নিয়ে যায়, আছে না? আবার কেমন মানুষ এত দূর দিকে হাইটা হাইটা বাগান তালাশি করছে গো, যেই মানুষটা অর্ধেক পালকায়া মাপ চায়, নিঃসন্দেহে এই মানুষটা ভালো, কথা কোন ঠিক কিনা? আর এই মানুষটারে হাতছাড়া করা যাইব না। এইবার তারে পরীক্ষায় ফেলাইলো, বলে পরীক্ষাটা কি? বলে আমি তোমাকে মাফ করে দিতে পারি, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার বাড়িতে তোমার এই বাড়িতে খেদমত করতে হইব, এই বাড়ির তোমার কর্মচারী হইতে হইব। বলে হ্যাঁ ঠিক আছে, কয়দিন? 1 বছর নয়, 2 বছর নয়, বাড়াইতে বাড়াইতে 12 বছর। আল্লাহু আকবার কোন। আরে 12 বছর সাধনা করেছে রে, 12 বছর খেদমত করে রে বন্ধু। বাগানের মালিক 12 বছর পর্যন্ত তারে পরীক্ষা করে। এইবারে এমন পরীক্ষা দেয়, ছাগল দিয়া পাঠায়, ছাগল হারাই কিনা, দুম্বা দিয়া পাঠায়, দুম্বা হারাই কিনা। এত দূরান্তে পাঠায়, এত ব্যবসা বাণিজ্যের কাজে পাঠায়, এত কাজ করায়, কোনো দিনও কাজের ত্রুটি করে না। আল্লাহু আকবার কোন। 12 বছর যখন এত কাজ করেছে, এই কাজের ভিতর ফাঁকি দেয় না। আর আমরা 500-1000 টাকা দিয়ে কামলা নিল, সে কামলাও সরাই যা ফাঁকি দেয়, আছে না নাই? ওই দেখেন, এই যে মহিলারা কথা বলতেছে, মহিলা অতই সহজ। আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ওয়াজ করে মহিলা করে জবান বন্ধ করতে পারলাম না, আর আপনারা ধমক দিয়ে থামাইবেন। ওরা একজন আর একজনের কাছে কই হুজুর আর কি করে, ওটা আমরাও জানি। হ্যাঁ, এমনও মহিলা আছে ঝগড়া না করলে ওর পেটের ভাতই হজম হয় না। আবার কিছু মহিলা পাড়ার ভিতর দিয়ে সেরা থাকে, ঝগড়াই 1 নাম্বার সেরা। ও ঝগড়া করা লেগে বাড়ি বাড়ি সকালবেলা ভোরে উঠে আগে 1 রাউন্ড দিয়ে আসে, কার হাতে ঝগড়া করা যায়। অনেক মানুষ ওকে দিয়ে ভয় পায়, ঘরের দরজা খোলে না। এবার কি করব, যখন মানুষ পায় না তখন রাস্তায় দাঁড়া কই কি, এই বাতাস তুই আমার গায়ে লাগলি কে? এমন টাউটেটাও। আবার তাও যদি না পারে, আবার নদীর কিনারায় যাইব, পুকুরে চালায় যায়, একটা ঢিল দিয়ে কই কি, কই পানি তুই নড়লি কে? তাও ঝগড়া করাই লাগবো। বন্ধুরা রে, কি রাগ করতেছেন নাকি? এটা তো মহিলাদেরকে এই জন্যই বুঝাইছে, ওরা একটু ভালো হয়, কথা কোন ঠিক কিনা? এত ওয়াজ করে তো ওরা বুঝে আসে না ভাই। স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? একসাথে করে আছে না নাই? তাহলে এই দ্বন্দ্বগুলো কেন হয়, সংসারের ভিতর অশান্তি কেন হয়? একটা মাত্র কারণ, আপনারা রাগ করেন না, ভালোর জন্য বলে দিয়ে যাই। আমি যেটা পাইছি, আমার যেটা এই ছোট্ট মাথার ভিতরে আমি পাইছি, আল্লাহ বলছে ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গাটায় কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গাটায় কোরআন তেলাওয়াত করা হয়, যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে, তোমরা নীরবতা পালন করবে, শুনবা, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হবে। তাহলে যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত আছে, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত আছে। কথা কন না গিয়া? যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, শুধু খালি ডিসেল লাইন দিয়ে ভরা, সেই ঘরে কি আর রহমত থাকে? হ্যাঁ, ডিজিটাল একটা মহিলা এনে রাখছাও তোমার বাড়িতে, এই বউটা বাড়ির ভিতর আসার পরে কি একটা অশান্তি। বড় একটা টিভি নিয়ে এসে সারাটা দিন খালি সিরিয়াল দেখে, আছে না এরকম মহিলা? যদি কোনো দিন কোনো বাড়িতে অনুষ্ঠানের কারণে রাইতে যদি একটা সিরিয়াল দেখা মিস যায়, ও সকালবেলা ভোরে উঠে ওইটা কাজা আদায় করে। কথা কয় না রে? আছে না নাই? আর তোমার ঘরে শান্তি আসবো, হুজুর একটু দোয়া করেন আমাদের স্বামী স্ত্রীর ভিতর যেন মিল হয়। দোয়া করুম আর তোমার স্বামী স্ত্রীর ভিতর মিলবো, আগে ডিসেল লাইন বন্ধ করো। কথা কন না কে? আগে সিডি টিভি বন্ধ করতে হবে, কথা কন ঠিক কিনা? তারপরে দোয়া চাও। আমি বলে দেব, এই যে কোরআনের আয়াতটা নিয়ে যাও, বাড়ির ভিতর যাই তোমার স্ত্রীরে বলবা আজ থেকে ডিসেল লাইন বন্ধ, সকালবেলা উঠতে হবে, সকালবেলা উঠে আমাদের ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত চালু করতে হবে। ঘরের ভিতর যদি করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। আজকে সেটা নাই, আজকে খালি গুতাগুতি, আছে না নাই? হ্যাঁ, কথা কন না কে? জীবনে বইয়ের যে ভালোবাসা, এটাও তো পান না। বইয়ের যে একটা আদর আপ্যায়ন, এটাও তো আমরা পাই না। এই রাত করে এই ব্যবসা বাণিজ্য করে, এই যে ব্যান চালায়া অনেকে, যে চাষটালে বাইরা, অনেক ব্যবসায়ী বাইরা, এক একজনের একটা একটা কর্ম, কেউ চাকরিজীবী করে এত কষ্ট করে বাড়িতে রাত 8টা-9টার সময় ঢুকতেছে, ঢুকে করতেছে এই শোনা একটু বাতাস দাও তো। কারো বাতাস দেওয়া লাগবে, তোমার হাত নাই,
আচ্ছা দেওয়া লাগবে না, থাক থাক, একটু পানি দাও। তোমার কি হাত নাই, টিউবওয়েল থেকে ভরিয়া খাও। কথা কন না কে? কারণ কি, ওই সিরিয়াল দেখে দেখে এতে শিখছে। বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আমার এই জন্য এই কথাটা বলতে হয়। ভাই রাগ করিস না, আমি তোদের ভালোর জন্য বলে দিতেছি। যেই ঘরে আছে টিভি, ওই ঘরে জীবনেও ভালো হইব না বিবি। কথা বল না কে? ভালো হবো কেমনে? মেয়েটার ভিতরে একটু কষ্ট আছে। কষ্টটা কি কয়ে দেবো? মহিলাদের ভিতরে যে কষ্ট বলবো, ওরা সারাদিন দেখে টিভি। এই টিভিতে শাকিব খান, শাহরুখ খান, ওদের কি চেহারা কি খারাপ? কথা কন না কে? ওরা সারাদিন দেখার আফসোস করে, হাই রে কি সুন্দর চেহারা, আহ পাইলাম না। কথা কন না কে? সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় রাত 10:30টায় দেখে আমার ডান পাশে শুয়ে রয়েছে কালা হাসান। এবার জ্বালা বাড়ছে না কমছে? কথা কন নাকি, বাড়ছে না কমছে? ও আফসোস করে, আরে দেখলাম কি আর আইলো কি। ওই মেয়েটা আফসোস করে, সারাদিন দেখলাম কি আর আমি পাইলাম কি। ওরা তো দামি দামি সেন ব্যবহার করে, দামি দামি পোশাক পরে, তুমি যে সেরা ফাটা গেঞ্জি পরে গেছাও, তোমার এত সারাটা দিন তুমি পরিশ্রম করছো, তোমার শরীরে ঘামের একটা দুর্গন্ধ বের হয়ে গেছে। এবার ডাক দেয়, এই শোনা একটু এদিকে গরু, কয় হরো ডিস্টার্ব করে না, ঘুম ধরছে। সমাজের ভিতরে অশান্তি আছে না নাই? আমি বলতেছি ভাই রাগ করিস না, এবার টিভিটা বন্ধ করে দে। আজকে ওয়াজটা শোনার পরে বাড়িতে নিয়ে যাবি, যা বলবি হুজুর বলছে ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হুজুর বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে, যেইখানে কোরআনের আওয়াজ চলে, যেইখানে কোরআন তেলাওয়াত চলে, যদি কোনো বাড়ির ভিতরে স্বামী স্ত্রী ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে পারে, ওই ঘরের ভিতরে কোনোদিন দ্বন্দ্ব হতে পারে না। ওই স্বামী স্ত্রীর ভিতরে আমার আল্লাহ রহমত দিয়ে, বরকত দিয়ে, ভালোবাসা দিয়ে ভরপুর করে দিবে। কতক্ষণ ঠিক কিনা? কি মুরব্বি ওয়াজ কি খারাপ হইতেছে? মনে মনে মুরব্বি কইতেছে, হুজুর আর 10 বছর আগে যদি আনতাম তাও কাম হইতো। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আবু সালে জঙ্গি মুসা 1 বছর নয়, 2 বছর নয় রে ভাই, 12 বছর পর্যন্ত ডিউটি করে। আল্লাহু আকবার কম। মালিকের কোনো ক্ষতি করে না রে ভাই, কাজের ভিতরে কোনোদিন ফাঁকি দেয় না। এইবার মালিক কয়, মানুষ দেখছি রে জীবনে কত কর্মচারী রাখলাম, এত সুন্দর মানুষ তো পাই নাই, এত সুন্দর কর্মচারী তো পাই নাই, এই কর্মচারীর হাত ছাড়া করা যাবে না। 12 বছর যখন পার হয় রে বন্ধু, এইবার বাগানের মালিক তার স্ত্রীর ডাক দিয়া কয়, বিবি রে ও বিবি, আমাদের বাড়িতে যেই কর্মচারী কেমন লাগে? বিবু ডাকে দিয়া কয়, এই ছেলেটা যেই দিন আমার বাড়ির ভিতরে প্রবেশ করছে গো স্বামী, ওই দিন থেকে এই ছেলের কোনো কাজের ভিতরে আমি ভুল দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর পরহেজগার স্বামী গো, ও স্বামী, এই ছেলেটা হলো পাক্কা আমলদার। শুধু তাই না, ইনি হলো ইমানদার। শুধু তাই না রে স্বামী, ইনি হলো আমানতদার, যে আমানতের খিয়ানত করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমানতের খিয়ানত করা যাবে? কতক্ষণ করা যাবে? আমানতের খিয়ানত আমার নবী কোনোদিন করে নাই। এখন যেমন ব্যাংকে আমরা টাকা রাখি নিরাপদে, ভাই কতক্ষণ ঠিক কিনা? আরে ব্যাংকে আমরা টাকা রাখি নিরাপদ। আমার নবীর জামানায় আমার নবী ছিল একটা ব্যাংক। ইহুদিরা পর্যন্ত আমার নবীর কাছে টাকা পয়সা, দ্বন্দ্বলত, অর্থ সম্পদ আমার নবীর কাছে জমা রাখতো। ব্যাংকের চাইতেও আমার নবীর কাছে নিরাপদ থাকতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে তুমি বিপদে পড়ছাও, তুমি আমার কাছে আসলা, বিপদে পড়ে টাকা ধার চাইলা, তোমারে টাকা দিলাম। টাকা নেওয়ার সময় কত মিষ্টি কথা, টাকা ধার নেওয়ার পরে আর ফোনই রিসিভ করে না।
কথা কন না কে এরকম লোক আছে না নাই বন্ধুরা রে আমার কার টাকা তুমি মাইরা খাইলা কার টাকা মাইরা খাইলা একটাবার চিন্তা করছো নি এই দুনিয়াতে যদি তুমি টাকা না দাও ওই জগতে পার পাওয়া যাবে না কথা কোন ঠিক কি না এক টাকা যদি কারো মাইরা খাও আমার মুরব্বী বাবারা মনে কইরো না ভুল কথা বললাম এটাই সত্য একটা টাকা যদি কারো মাইরা খাও আমার বন্ধুরা কাল কিয়ামতের দিনে এই এক টাকা তোমার দিতে হইব বলে হুজুর ওই দিন তার টাকা চলে না আবার অনেকে আছে মাইরা খাইতে খাইতে ওরা চিন্তা করে এমনভাবে খামু আমি তো কোনো নেক আমল নাই ওই হুজুররা কয় যে ওই দিন যদি টাকার পরিবর্তে তোমার কি দিতে হবে তোমার নেক আমল দিতে হবে আর ও চিন্তা করে হে হুজুরের একটা কথা কইলো এই হুজুরের কি ওয়াজ করলো পাগলের মতো নেক আমল আমি তো জীবনে নামাজই পড়ি না বোঝেন নাই হুজুরের কথা দাম আছে না নাই হুজুরের সম্মান আছে না নাই হুজুরকে ভালোবাসার দরকার আছে না নাই যারা হুজুরকে মানে না তারা শুনে নাও হুজুর ছাড়া চলে না কথা কোন ঠিক কিনা জন্ম নিছো কানে আজান দেওয়ার জন্য হুজুর লাগছে কথা কোন ঠিক কিনা বিয়া করবে তাও হুজুর লাগবে কথা কোন ঠিক কিনা মইরা যাইবে তাও জানা যায় হুজুর লাগে এই জন্য হুজুরের বিরোধিতা করা যাবে জোরে কোন করা যাবে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না কথা কয় না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা ঠিক কিনা ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না এই মোল্লা না তাকিলে তোমার বিয়া হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা ঠিক কিনা একদিন ভালো হয় যেই দিন ও আর কোনো কিছু কইরে পারে না সেই দিন হলো বাপ মা যেদিন মরে যায় ও জানাজা করবে এই ক্ষমতা আর নাই কথা কোন ঠিক কিনা বাপের জানাজায় মায়ের জানাজায় এক নাম্বার পাক্কা সিটার দাঁড়ায় তার আপন সন্তান কথা কোন ঠিক কিনা কারণ জানাজা কিভাবে করে কিছুই জানে না ইমাম সাহেবকে কয় হুজুর আপনি জানাজা করেন ইমাম সাহেব দাঁড়ায় ও মূর্তির মতো দাঁড়ায় কিছুই জানে না কথা কোন না কে জানার দরকার আছে না নাই একসাথে বলেন আছে না নাই বিড়ি টানে কিভাবে এটা তুমি শিখে নিলা বিড়ির বাপটা কি ওরে বাবা দুই আঙ্গুলের চিবনে ফেলা আর মডেল কইরা এভাবে ও ভাবে আবার লাস্টে সুখ টান দেয় সব বুঝলা জানাজার নামাজ কেমনে পড়তে হয় এটা জানার দরকার আছে না নাই কি কষ্ট হইতেছে ভাই চলবো নি একসাথে বলেন চলবো তোর মা বাবা সেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে ওরা ফির কাহি বললে মোল্লা চেনে নইলে চেনে না ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা ঠিক কিনা মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও এইবার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাই মালিকের কাছে যাই বাগানের মালিকই গো
আপনি আমার এইবার বিদায় দিতে পারেন, 12 বছর তো হয়ে গেছে। মালিক ডাকে দিয়া কয়, হে বাবা রে, আমি তোমারে বিদায় দেব, তবে আমার শর্ত আছে। বলে একটা শর্ত পালন করলাম। বলে আর একটা আছে। বলে কি? বলে বাবা রে, আমার একটা মেয়ে আছে রে বাবা, যেই মেয়েটা, ও বাবা ভালো করে শুই না, চোখেও দেখে না, হাঁটতেও পারে না, এমন একটা মেয়ে আছে রে বাবা, যেই মেয়েটা কানেও শোনে না, এমন একটা মেয়ে আছে কালো, এই মেয়েটারে বিবাহ করতে হইব, এই মেয়েটারে কোথাও বিয়ে দিতে পারি না। এইবার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাই সৌদিয়া টগবগ করে পানি পরে খান দেওয়ার কয়, আল্লাহ 12 বছর সাধনা করলাম অল্প একটু ফল খাইয়া, এই ফলটা খাইয়া 12 বছর কষ্ট করলাম, তারপরেও তো মাপ পাইলাম না। আজকে যদি এই কালো মেয়েরে, ন্যাংরা মেয়েরে, বোবা মেয়েরে যদি বিবাহ করতে পারি, তাইলে তো মাপ পাওয়া যাইব। আমি দুনিয়ার সুখ শান্তি চাই না, আখিরাতের সুখ শান্তি আমি ছাড়বো না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার লোভ লালসায় আমি পাগল না, আখিরাতের ময়দানে যেন আমি সুখ পাই, এই চিন্তা কইরা বলে আমি রাজি হইলাম। আলহামদুলিল্লাহ কম। আরে এইবার যখন বিয়া পড়ায়া দেয় রে, আবু সালে মুসা রহমাতুল্লাহ আলাইকে বলা হয়, যাও রে বাবা যাও, বাসর ঘরে যাও, তোমার জন্য তোমার বিবি অপেক্ষা করে। আরে ঘরের ভিতর যায়, মনটা বড় বেজার, ভালো করে শুই না নেও রে ভাই। এইবার ছায়া দেখে ঘরের ভিতরে এত সুন্দর একটা নারী, যার কথা কি আর বলতে পারি। যেই সুন্দর নারীটার দিকে তাকাইয়া আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে দৌড় দেয়, পিছন থেকে বিবি এইবার জামা ধইরা টান দেয়। আল্লাহু আকবার কর। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি।